গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো বিভৎস গরম পড়েছে, এই গরম আর নেওয়া যায়। তো আমি জানি না বন্ধু এটা কি ড্রেস, তো এটা কি ড্রেস আমি জানি না গো। এটা কি ড্রেস? সেই ড্রেস বলছে তুমি তো এরকম ড্রেস পরে ভিডিও করো, তাই লোক খারাপ কমেন্ট করে। তো আমি জানি না এটা কি ড্রেস, এটাকে তো আমি জানি নাইটি বলে। আর হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো বিভৎস গরম পড়েছে, এই গরম আর নেওয়া যাচ্ছে না। এবার একজনকে আমার বলেছে তোমার হাতে সাদা সাদা কি লেগে থাকে, ঘেন্না করে। আচ্ছা, তো সাদা সাদা কি লেগে থাকে বলতে দেখো, আমাকে তো সকালে উঠে অনেক কাজ করতে হয়, টিফিন বানাতে হয়, ব্রেকফাস্ট বানাতে হয়, অনেক কিছু বানাতে হয়। আর আমি ওই ঘরে বসে থাকা পাবলিকের মধ্যে পড়ি না, ঠিক আছে? বা অন্যকে দিয়ে কাজ করাবো বা অন্যকে ইউজ করে নেবো, সেই পাবলিকের মধ্যে দিয়ে পড়ি না। আমার কাজ আমাদের ঘরের কাজ আমিই করি। তো এটা কিছুই না, এমন কিছু না। আটা মাখছিলাম, যদিও কিছু খেলে এখন কেমন জিভ ফিপ কেমন হয়ে আছে। আটা মাখছিলাম, তো ওই আটা মাখলে হাতে সাদা সাদা তো হয়েই থাকে, ওইটাই আর কি হয়ে আছে। এবার হাতটা ধোবো, হাতে আর কিছু সাদা সাদা না, মানে কি বলবো। আর একদিন ভিডিও বানিয়েছিলাম, একজন কমেন্ট করেছিল তোমার হাতে সাদা সাদা কি লেগে থাকে, প্রচণ্ড ঘেন্না করে, তোমার ঘেন্না লাগে না? না, আমার ঘেন্না লাগে না। আসলে আমরা কাজ করি, তো আমাদের কাছে ঘেন্না বলে কিছুই নেই। আর রইল কথা, আমরা সব জুতো থেকে চণ্ডীপাঠ সব করতে পারি, কোনো অসুবিধা নেই। তো সবই করি, ঘেন্না আবার কিসের? ঘেন্না করলেই ঘেন্না। আর আমাদের ঘেন্না করলে বসে থাকলে জামাটা উল্টো পড়েছি, হ্যাঁ জামাটা উল্টো পড়েছিল, সোজা করে পড়তে হবে। আর ঘেন্না করি বলে উল্টে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের পেট চলবে না। তো ঘেন্না বলে কিছু হয় না, কোনো কাজই ছোট না। ঘরের কাজ করি বলে যে ছোট বা কিছু খারাপ এরকম কিছুই না, আমি করি। হ্যাঁ, আমাকে সব কাজই করতে হয়, এটা লজ্জারও ব্যাপার না। নিজের ঘরে কাজ করি তো কি হয়েছে, এরকম কোনো ব্যাপার না। আর সেদিনকে যে হলুদ রঙের ব্লাউজটা কিনেছি, আর বলো না, ব্লাউজটা মানে সব ঠিক আছে, কিন্তু এই সামনের দিকের মানে একটা বাটনটা এর ছিল, এটা রেডিমেড ব্লাউজ ছিল। আমার রেডিমেড ব্লাউজ খুব একটা পোষায় না, কিনে পোষায় না, কিন্তু ওই একটা বাটন নিয়েছিল, সেটাই আমি ফোন করলাম, করে বললো যে ঠিক আছে আসুন বদলে দেবো সেম কালারের। তো একবার দেখি, আজকে যাব ব্লাউজটা পাল্টাতে। ব্লাউজটা এখন আমার কাছেই আছে, পাল্টাতে যাব, পাল্টিয়ে নিয়ে আসবো, দেখাবো ব্লাউজটা। আর জানি না কেমন হবে, কিন্তু এখন এই গরমে আমার পক্ষে এখন টেলারে গিয়ে ব্লাউজ বানাতে দেওয়া সম্ভব না। যাই হোক, আপাতত কাজ চলার মতো কিনলাম, চলুক, তারপর দেখা যাবে। বিভৎস গরম, এত গরম বাবা, রান্না করতে গেলে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, বলার কথা না, কিন্তু করতে হবে, বসে থাকলে তো হবে না। যার যার যেটা কাজ সেটা করতেই হবে, বসে থাকলে হবে না আমাদেরকে। তো এই আর কি। কে একজন বলেছে আবার তুমি এরকম ড্রেস, এটা কি ড্রেস আমি জানি না বাবা, বলছি এরকম ড্রেস পরে তুমি ভিডিও করো। তো আমি জানি না বন্ধু এটা কি ড্রেস, তো এটা কি ড্রেস আমি জানি না গো। এটা কি ড্রেস? সেই ড্রেস বলছে তুমি তো এরকম ড্রেস পরে ভিডিও করো, তাই লোক খারাপ কমেন্ট করে। তো আমি জানি না এটা কি ড্রেস, এটাকে তো আমি জানি নাইটি বলে। আর বিক্রি হয় বলেই না এত এই নাইটি মানে স্টক আনে দোকানে। তো নাইটিটা নাইটি, এটা কোনো ড্রেস না। তো এর মধ্যে খারাপ আমি কিছু দেখি না। যে বলেছে তার বুদ্ধির মধ্যে খারাপ লাগে, সেটা তার ব্যাপার। যাই হোক, হোয়াটএভার, সেই সব নিয়ে আমি মাথা ঘামাতেও চাই না। আমার ভালো লাগে টুকটাক হালকা ফুলকা ভিডিও বানাই, এই আর কি। এই ড্রেস ফ্রেস, কি ড্রেস পরো, কি ড্রেস পরেছে, মানে সেই ব্যাপার, সেই এটা নাকি সেই ড্রেস, কি ড্রেস আমি জানি না, কি ড্রেস। যাই হোক, ঠিক আছে, যদি তোমরা জেনে থাকো এটা কি ড্রেস একটু কমেন্ট করো। চলে, হাতে সাদা সাদা দাগগুলো তুলি, লেগে গেছে। ওকে, চলো।